এই অঙ্কটা দেখো উৎপাদকের পিছনে। এখন এটাও কিন্তু মিডল টার্মের মধ্যে পড়ে আছে, কিনে বুঝলাম। দেখো এখানে কিন্তু সর্বোচ্চ পাওয়ার কত 2, মানে আইসা পাওয়ার অর্ধেক হয়ে গেছে, মানে এখানে 2, এখানে কত 1, পরে একটা ধ্রুবক আছে। এটা আমরা মিডল টার্মে করতে পারবো। আর তারপরে আরেকটা বিষয় একটা খেয়াল করে দেখো, আমরা যেহেতু দেখতেছি কি সব জায়গার মধ্যে কি আছে 2 কিন্তু কমন যায়। কমন গেলে কমনটা আগে নিয়ে নেই, কমন নিলে জিনিসটা ছোট হয়ে গেল গা, এটাও অর্ধেক হয়ে যাবো গা, এটা অর্ধেক হয়ে যাবো, এটা অর্ধেক হয়ে যাবো গা। কারণ 2 দেখো সব জায়গায় আছে 2, এখানে 3 দুগুণ 6 2 আছে, এখানে দেখো 20 দুগুণ না, এটা 80 না, 40 দুগুণ 80, তাই কি না? তার মানে 2 গুণন 40 এ আছে, তাহলে সব জায়গায় আছে না, তাহলে আমার 2টা কমন যায়। কমনের কাজটা আগে করে নেই, ঠিক আছে? তাহলে আমরা কমনটা নিয়ে নিই। দেখো তাহলে 2 কমন নিলাম, ঠিক আছে? বুঝছো ঘটনাটা? কমন মানে সব জায়গায় যেটা আছে সাধারণ। তাহলে এই যে 2 কমন নিলাম, কমন নেওয়া মানে কি, এই প্রথম পদকেও ভাগ দিমু 2 দিয়ে, দ্বিতীয় পদকেও ভাগ দিমু, তৃতীয় পদকেও ভাগ দিমু, ঠিক আছে? কমন যেটা নিচে এটা দিয়ে ভাগ। তাহলে এই যে টুয়াইস এ স্কোয়ার রে আমি যদি 2 দিয়ে ভাগ দেই কি পামু? এ স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ, আমি তারপরেও এখানে একটু দেখা দেই, এই যে টুয়াইস এ স্কোয়ার কে ভাগ দিমু কি দিয়ে? 2 দিয়া, কমনটা দিয়া। এই 2 কাটা গেছে, কাটা গিয়ে এ স্কোয়ার আছে না, সেই এ স্কোয়ারটা লিখছি, তাই না? তা অনুরূপ ভাবে ওখানে যেমন ভাগ করলাম সেম, তাহলে 2 দিয়া 6 এ রে ভাগ, তাহলে 6 এ রে যদি আমি ভাগ করি কি দিয়া? 2 দিয়া। দেখ এই যে 6 এ রে 2 দিয়া যদি আমি ভাগ করি তাহলে কি ঘটনা ঘটতেছে? এনু কিন্তু 3 দুগুণ 6 আছে, 3 গুণন 2, তাহলে 2 2 থাকতেছে কি 3, তাহলে থাকতে কত? এই যে 3 কি 3 এ। তার আগে এখানে একটা চিহ্ন দিতে হবে না, চিহ্নটা হবে এই যে মনের আগের চিহ্ন, আর যারে আমি ভাগ করলাম তার চিহ্ন, এই প্লাসে প্লাসে এই যে প্লাস, তাহলে কি পাইলাম? 3 আবার প্লাসে মাইনাসে মাইনাস, 80 আবার 2 দিয়ে যদি ভাগ দেই 40। বুঝছো ঘটনাটা? এই হলো আমাদের কমনের কাজ শেষ, ঠিক আছে? এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই অংশটার মিলিগ্রাম করবো আমরা। এখন 2 তো এখানে আছে, থাক, আমরা এই অংশটার কাজ করবো। তাহলে এই অংশটার কাজ করলে এনু মনে মনে তো 1 আছে, তাই না? এই 1 গুণন 40, তার মানে কি 40ই, তার মানে 1 দিয়ে গুণ দিলেও যা, না দিলেও তাই। তাহলে কত পাইছি? 40 পাইছি। তাহলে 40, তাহলে 40 এর উৎপাদক জোড়া বের করতে হইব, যেটা যোগ আর বিয়োগ করলে 3 হয়, বিয়োগ করলে যেন 3 হয়, মানে উৎপাদক জোড়া। তাহলে 40 এর উৎপাদক কত কত আছে? 40 একে 40, 50 40, 20 দুগুণ 40, কোনটা নিলে এটা হইব? 5 আর 40। চমৎকার। হ্যাঁ, এই যে 5 আর 8, 5 আর 40, মানে 8টার থেকে 5টা যদি বাদ দাও মিলে গেছে। দেখো এটা আমরা কিন্তু মুখে মুখে হয়ে গেছে, কিন্তু যদি বড় সংখ্যা হতো সেক্ষেত্রে আমরা ওই যে কালকে নিয়মটা শিখেছি ওই নিয়ম আমরা করতাম, তাই কি না? বের করতাম, কিন্তু এটা মুখে মুখে হয়ে গেছে। তাহলে আমরা ঠিক আছে ওটাই লিখি। তাহলে এখন 2 এর একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আইব। এই যে এ স্কোয়ার প্লাস এই 3 মানে হচ্ছে 8, হ্যাঁ, আর এর জায়গায় বুঝছো ঘটনাটা, আর মাইনাস কত? 40 হয়েছে। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা এইবার দেখো এই যে 2, এটা থাক, এটার তো আর কোনো কাজ নাই, 2 এর কোনো কাজ নাই। এখন এখানে কি করবো আমরা? গুণ করে দেই। এখন ফার্স্ট ব্র্যাকেট আবার আইব, গুণ কর। এই যে এ স্কোয়ার এ দিয়া 8 এর গুণ প্লাসে, এই যে প্লাসে প্লাসে এই যে প্লাস কি হবো? 8 এ প্লাসে মাইনাসে মাইনাস কি হবো? 5a, ঠিক আছে? মাইনাস কত হবো? 40। বুঝছো এই পর্যন্ত? আচ্ছা এইবার দেখো এখন আমাদের কমন নিতে হবে। দেখো এই জোড়ার মধ্যে কি কমন যায়? এখানে এ কমন যায়, ঠিক আছে? তাহলে 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দেই, হ্যাঁ, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট এখানে আসবে, কারণ এ কমন নিমু, কমনের সাথে একটা ব্র্যাকেট। তাহলে কই হচ্ছে যে এ দিয়ে আর এ স্কয়ারে ভাগ, ভাগ করলে এ কাটাতে কি থাকবো? এ থাকবো। এই যে প্লাস প্লাসে প্লাসে এই যে প্লাস এ দিয়ে আবার 8 এর ভাগ, ঠিক আছে? তো রে 8 এর ভাগ করলে কি পাবো? হ্যাঁ, কি 7 এ এ দিয়া 8 এর ভাগ,
এ এ কাটা যে থাকবো 8। ওকে, আচ্ছা এবার আবার এই জোড়ার মধ্যে দেখো আবার কমন যায়, কি কমন যায়? হ্যাঁ 5 কমন যায়। কেমনে? 5 8 40, এখানে 5 গুণন আর আছে, তার মানে এই 5 আর এই 5 কমন, তাহলে 5 কমন। যে 5 কমন নিলাম, আমি কিন্তু চিহ্ন পরে লিখমু। 5 কমন নিছি, আর কিছু কমন যায় না। এখন বিষয়টা হইলো চিহ্নর বিষয়টা, আমি চিহ্নটা কিন্তু এখন লেই নাই। এখন চিহ্নটা আমি যদি এখানে ধরো আমি যদি এখানে প্লাস দেই কথার কথা, তাহলে কি এই জায়গার মধ্যে কি আসবে? মাইনাস আসবে, রাইট। কেমনে? এই প্লাস এই মাইনাসে এই মাইনাস আইব, কিন্তু এই জায়গাটার মধ্যে মানে এই অংশটার মধ্যে যা আছে এখানে কিন্তু তাই আসবে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? এখানে প্লাস আছে, তাহলে এই জায়গাটা তো আমার কি দরকার? প্লাস দরকার। হ্যাঁ, এই কারণে আমি মাইনাস কমন নিব। মাথায় ঢুকাতাটা এই জায়গাটা তো অনেককে ভুল করে, এই জন্য আমি এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে বুঝাইলাম। এই চিহ্নটা লেখার সময় অনেকে কি করবো? প্লাস দিয়ে ফেলাবো, তাহলে প্লাস দিলে প্লাস মাইনাস কিন্তু মাইনাস মিলবো না। এই জন্য আমাকে কি কমন নিতে হবে? মাইনাস কমন নিতে হবে। ঠিক আছে, তাহলে মাইনাস এই মাইনাসে এন হয়ে যায় প্লাস হয়ে গেল, কারণ আমার এর সামনে কি আছে? প্লাস আছে, এই ব্র্যাকেটের ভিতরে অংশটা। ক্লিয়ার? তাহলে এই যে মাইনাসে মাইনাসে এন প্লাস হয়ে গেল। এখন 5 এর ভাগ করলে 5 5 কাটা কি থাকবো? এই যে এ লিখলাম। এবার দেখ এটাও মিলে যাবো গা, দেখ এই যে মাইনাস এই মাইনাসে এন, তাহলে কি হইব? প্লাস দিলাম, এবারে 5 দিয়ে কারে ভাগ? 40 ভাগ দিলে কত হয়? 5 8 40, 8, তাই না? 8 বুঝছো সবাই? না বুঝলে প্রশ্ন করিও কিন্তু। এখন খেয়াল করো, 2 তো যেমন আছে অমনি, ওর তো আর কোনো কাজ নাই। আচ্ছা এখন দেখো তো এই অংশটা এবং এই অংশটা মাইনাসের এইটা ওই সাইড, দেখো দুই সাইডের মধ্যে আবার কমন যায় কিনা? কি কমন যায়? রাইট, a প্লাস 8 দুই জায়গায় আছে, তাহলে a প্লাস 8 আবার কমন। তাহলে এই যে লিখলাম a প্লাস 8 কমন। কমন নেওয়ার সাথে একটা ব্র্যাকেট দিতে হয় না? এই কমনটা দিয়া যেখান থেকে কমন নিচ্ছে এটারেও ভাগ, পরের ডারেও ভাগ, তাই কি না? তাহলে a ইন্টু a প্লাস 8 কে a প্লাস 8 দ্বারা যদি ভাগ দেই কি থাকবো? এটা চলে গেল, থাকবো কি? বুঝছো ঘটনাটা? সেই এ লিখলাম। আবার দেখো এই যে কমনের আগে প্লাস না চিহ্ন, প্লাসে এইখানে মাইনাসে মাইনাস, এ প্লাস 8 যদি এইটারে ভাগ দেই, আবার এ প্লাস 8 কাটা থাকবো কি? এই যে 5। দেখছো ঘটনাটা? এখন কি গুণ আকারে প্রকাশ হয়েছে কিনা? আমাদের উৎপাদক মানে তো গুণ আকারে যতক্ষণ প্রকাশ হয় নাই ততক্ষণ করতেই থাকবো। এই যে গুণ আকারে প্রকাশ হয়ে গেছে মানে আমার অঙ্ক শেষ। বুঝছো সবাই? কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ।